শপথ নেওয়ার সাথে সাথে সোনারগাঁ থেকে যেদিন আমি বাড়িতে প্রথম কাজ হইল গিয়া মলাগাঙ্গের কচুরি বানা পরিষ্কার করা। নির্বাচনে জিততে ও জিতলে তাৎক্ষণিকভাবে দেয়া প্রতিক্রিয়ায় প্রার্থীরা অনেক কিছুই বলেন। এইসব প্রতিশ্রুতিকে সবসময় সিরিয়াসলি নেয় না মানুষ, কিন্তু তিনি যে ব্যারিস্টার সুমন যা বলেন তাই করেন। শপথ নেয়ার 4 দিনের মাথায় হাড় কাঁপুনি দেয়া শীতের মধ্যেই মরাগাং পরিষ্কার অভিযানে নেমে পড়েন নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ ব্যারিস্টার সুমন। আলোচিত সেই মরাগাং আসলে হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া পুরাতন খোয়াই নদী। ময়লার কারণে বোঝারই কোনো অবকাশ ছিল না আদতে এটি কোনো নদী। প্রায় 50 বছর আগে চুনারুঘাট শহরকে বন্যার হাত থেকে রক্ষা করতে এই নদীর গতিপথ পরিবর্তন করা হয়। তখন থেকেই নদীর এই অংশটি পরিত্যক্ত হয়ে পড়ে। গত 40 বছর ধরে নদীটির উপর দখল আর দূষণ চলছিল। কোনো জনপ্রতিনিধি নদী রক্ষায় উদ্যোগ নেয়নি, ফলে ক্রমেই ময়লা আবর্জনার ভাগারে রূপান্তরিত হয় পুরাতন খোয়াই নদীর এই অংশ। নবনির্বাচিত এমপি প্রথম দিন পরিষ্কার অভিযানে কাজ সেভাবে এগোতে পারেননি। ময়লা বা কচুরিপানা ছিল ধারণার চেয়েও বেশি, তুলনায় লোকবল ছিল কম। শেষ পর্যন্ত টানা 1 সপ্তাহের চেষ্টায় নিজ শহরের পরিত্যক্ত খোয়াই নদী পরিষ্কার করলেন। শেষ দিন বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের 600 কর্মী নিয়ে ফের পানিতে নামেন তারা। উদ্ধার হয় ময়লার ভাগারে পরিণত হওয়া নদী। পরিষ্কার শেষে সুমন নদীতে নৌকা চালিয়েছেন, এপার ওপার সাঁতারও কেটেছেন। দীর্ঘদিন কচুরিপানায় ঠাসা এবং বর্জ্যের স্তূপে নিমজ্জিত থাকা বিলুপ্তপ্রায় নদীকে বহমান করে ব্যাপক প্রশংসিত হচ্ছেন। সুমন ভাই নির্দেশনায় আমরা আজকে নামবো, আপনারা দেখেন অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে। সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বলেন, খোয়াই নদীর কচুরিপানা ও বর্জ্য অপসারণের বিষয়টি নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলাম। ময়লা পরিষ্কার না করলে হঠাৎ করেই সৌন্দর্যের বাণী দেওয়া যায় না। আমার স্বপ্ন হচ্ছে এখানে দুপাশে ওয়াকওয়ে করব, নৌকা নামিয়ে দেব, এগুলো দিয়ে মানুষ ঘুরবে। আগামী 3 বছরের মধ্যে চুনারুঘাট ও মাধবপুরকে একটি পর্যটন নগরী বানাতে চাই। আমি দেখাতে চাই একটি সঠিক নেতৃত্বের অধীনে এলে একটি এলাকা কত দ্রুত এগিয়ে যেতে পারে। পরিষ্কার অভিযানে সুমনের সঙ্গী হয় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। বাংলাদেশকে পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি দেশব্যাপী প্রতি সপ্তাহে শুক্রবার একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে। সংগঠনের সমন্বয়ক জহিরুল ইসলাম রবি বলেন, 57টি জেলায় আমাদের সদস্য রয়েছে। এবার আমরা ব্যারিস্টার সুমনের আহ্বানে চুনারুঘাটে এসে খোয়াই নদীর কচুরিপানা এবং বর্জ্য অপসারণ করছি, যা করে আমাদের খুব ভালো লাগছে। অর্ধযুগ ধরে ব্যারিস্টার সুমন সারা দেশের পরিচিত একটি মুখ। অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার। আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী হলেও দলের কেউ অন্যায় করলে মুখ বুজে থাকেন না। হাইকোর্টে আইন পেশায় যোগ দেওয়া সুমনের ব্যাপক পরিচিতি গড়ে ওঠে মূলত ফেসবুকের কল্যাণে। সিলেটের আঞ্চলিক টানে গণমানুষের ভাষায় মানুষের সমস্যা কথা তুলে ধরে পরিচিত হন তিনি। নাগরিক সমস্যা নিয়ে তার ফেসবুক লাইভগুলো ছিল বেশ সফল। সমস্যাগুলো তুলে আনার পর কর্তৃপক্ষ দ্রুততম সময়ে সেসবের সমাধানও করেছে। পরিচিতি বাড়ার পর ব্যারিস্টার সুমনের আয়ও বাড়তে থাকে। এই বাড়তি আয়ের একটি অংশ তিনি এলাকায় মানুষের কল্যাণে ব্যয় করেছেন। নিজের টাকায় নির্মাণ করেছেন 49টি ছোট সেতু। জনকল্যাণ সুমনের রাজনৈতিক লক্ষ্য। ফুটবল তার আবেগ, আর এই দুটি ক্ষেত্রে তার কাজই তাকে দেশব্যাপী জনপ্রিয় করে তুলেছে। ব্যারিস্টার সুমনের ফুটবল একাডেমির দল দেশের নানা প্রান্তে গিয়ে প্রদর্শনী ম্যাচ খেলছে। প্রতিটি জমায়েতে জড়ো হয় হাজার হাজার মানুষ। তাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব দেওয়া হোক বলেও দাবি করেন অনেক ভক্ত। প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীকে নির্বাচনে হারিয়ে বিজয়ের পর সুমন দুটি ঘোষণা দিয়েছিলেন। 1, তাকে এমপি সাহেব বলা যাবে না, বড়রা বলবেন সুমন, ছোটরা ডাকবেন ব্যারিস্টার সুমন ভাই। 2, এলাকায় কোনো অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করলে তার চেয়ারটা বড় থাকা চলবে না, সবার চেয়ার হবে সমান। এমন কথা বলতে পারেন দেখেই সুমনের জনপ্রিয়তা আকাশে পৌঁছেছে। এবার দেখিয়ে দিচ্ছেন তিনি শুধু কথায় পটু নন, কাজেও সেরা।